আয়না বাবুলে তোর কুলফি हमको কেমন হয়েছে? মিষ্টি। তা কুলফি কি আবার ঝাল হয়? ঝাল এবার মিষ্টি সে আমি জানি, বাট ঠিকঠাক মিষ্টি ভালো। ওকে। গরম পড়তে দেরি আর অমনি ছেলের বায়না শুরু, কুলফি বানাও কুলফি বানাও। আরে বাবা একটু দাঁড়া, আগে জিনিসপত্র দোকান থেকে আনি। সে কি আর বললে হবে? ঘরে যা আছে তাই দিয়ে বানাও, তাতেই আমার হবে। আমার মতন নিশ্চয়ই আপনাদেরও ওই একই অবস্থা। তাই আমিও ঠিক করেছি ঘরে যা আছে তাই দিয়ে কুলফি বানাবো, কিন্তু স্বাদ হবে দোকানের থেকেও ভালো। মালাই কুলফি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম দুধ। আর দুধটা যাতে তলায় লেগে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই মালাই কুলফি বানানোর জন্য ফুল ক্রিম দুধ হলেই কিন্তু বেশি ভালো হবে। দুধটাকে জাল দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ কেশর বা জাফরান। দুধটা জাল হতে হতে অপর থেকে আমি 3-4টে ছোটো এলাচ নিয়ে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোটো এলাচটাকে গুঁড়ো করে নেব। তবে ছোটো এলাচের খোসাগুলোকে আমি ফেলবো না, চায়ের কৌটোর মধ্যে রেখে দেব। যখন চা বানাবো চা পাতার সঙ্গে ফুটে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়। এরপরে এই গুঁড়ো করে নেওয়া ছোটো এলাচটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এরপরে মিডিয়াম ফ্লেমে আমি দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে জাল দিয়ে নিয়ে ঘন করে নেব। দুধ জাল দেওয়ার শুরুতেই যদি কেশর দিয়ে জাল দেওয়া হয় তাহলে দুধের মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসে। দুধ জাল দিতে দিতে কড়াইয়ের গায়ে যে দুধের সরটা লেগে থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা যদি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তবে অবশ্যই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি 1/2 লিটার দুধটাকে কিন্তু জাল দিয়ে নিয়ে 250 ml করে নেব। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দুধটা জাল দিতে দিতে যখন বেশ ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম খোয়া বা মাওয়া। দুধের মধ্যে দিয়ে ফোটালে কিন্তু খোয়াটা গলে যাবে, তাই আলাদা করে এটাকে গুঁড়ো করে দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি আপনাদের বাড়িতে খোয়া না থাকে বা আপনারা যদি খোয়া দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 3-4 টেবিল স্পুন। দুধটা আমার ভালো মতন ঘন হয়ে গেছে। দুধ ঘন হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আমন্ড বাদাম কুচি আর 1 টেবিল স্পুন পেস্তা কুচি। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাটস কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ পর দুধ ঠান্ডা হয়ে গেছে আর বেশ ভালো ঘন হয়ে গেছে। এবার আমি কুলফিগুলো জমানোর জন্য কুলফি মোল্ডের মধ্যে এই দুধটাকে ঢেলে নেব। কুলফিগুলো জমানোর জন্য আমি নিয়েছি কুলফি মোল্ড। এবার আমি কুলফির জন্য আমি যে দুধটা তৈরি করেছি সেটাকে একটা একটা করে আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। আপনাদের কাছে যদি কুলফি মোল্ড থাকে তবে তাতেই জমাবেন, আর যদি না থাকে কাচের ছোট ছোট গ্লাস থাকলে তার মধ্যেও জমাতে পারেন, বা সবার বাড়িতে থাকে স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু জমাতে পারেন। যে কোনো জিনিসের মধ্যে কিন্তু কুলফিগুলো জমাতে পারেন। আমি যে পরিমাণে দুধ নিয়েছিলাম তাতে আমার মোট 4টে কুলফি তৈরি হবে। প্রত্যেকটা কুলফি মোল্ডের মধ্যে দুধটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি কভার করব। তার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালো করে কভার করে দিচ্ছি। যে কোনো জিনিস দিয়ে কিন্তু কভার করে দেবেন, কভার কিন্তু করে দিতে হবে, নাইলে ভেতরে কিন্তু আইস ক্রিস্টাল জমে যাবে। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে কভার করে দেওয়ার পর মুখে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি। এইভাবে কভার করে যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে ওপরে কিন্তু আইস ক্রিস্টাল জমবে না। প্রত্যেকটা কুলফি মোল্ড কভার করে দেওয়ার পর আমি কয়েকটা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি এবং আইসক্রিম স্টিকগুলো আমি লাগিয়ে দিচ্ছি। আইসক্রিম স্টিক থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, তবে এইভাবে আইসক্রিম স্টিক দিলে বাচ্চারা খুব খুশি হয়। যাই হোক, এবার এইগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এর থেকে বেশি সময়ও রাখতে পারেন, যতক্ষণ না জমছে। অনেক সময় ফ্রিজের ওপর ডিপেন্ড করে জমতে কতটা সময় লাগবে। 6 ঘন্টা পর আমি কুলফিগুলোকে ফ্রিজার থেকে বের করে নিয়ে এলাম। দেখে নিচ্ছি আমাদের কুলফিগুলো কেমন তৈরি হয়েছে। দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু কুলফিগুলো জমে গেছে। কুলফিগুলো আনমোল্ড করার জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে থাকা জল। এবার এই মোল্ডটাকে আমি একটু জলের মধ্যে ডুবিয়ে নিলাম।
তারপরে হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি। এইভাবে করলে কুলফিগুলো খুব সহজেই মোল্ড থেকে আনমোল্ড হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘরে থাকে সাধারণ জিনিস দিয়ে মালাই কুলফি। আজকে আমার এই মালাই কুলফির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই একদিন বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে। আমার চ্যানেলে কিন্তু চকলেট আইসক্রিম, ভ্যানিলা কাপ আইসক্রিমের রেসিপিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি আজকের রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।